আজকে আর কি শেখার ট্রাই করব হচ্ছে ডিপ কপি আর শ্যালো কপি, মানে সোজা কথা হচ্ছে ডিপ কপিটা নিয়ে পড়াশোনা করা। ঠিক আছে? আচ্ছা, আহ প্রথমত দেখেন কপি জিনিসটা কি। মনে করেন এ বি নামক আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম, এখানে দিলাম হচ্ছে ডাটা লিস্ট, ডাটা লিস্ট। আর এইটাকে আমি কনস্ট্যান্ট, আচ্ছা এটাকে কনস্ট্যান্ট করব না, এটাকে মনে করেন লেট করি, হ্যাঁ, কারণ এটাকে তো আমি পরিবর্তন করতে যাচ্ছি। বা এখানে লেট দিয়ে সিডি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু মনে করেন এই সিডি ইজ ইকুয়াল টু মনে করেন এবি। এবার আমি এবি কে পরিবর্তন করে আমি এখানে করলাম হচ্ছে মাই ডাটা। এবার যদি আমি console.log সিডি সিডি হ্যাঁ console.log সিডি করি, একটু কোডটার দিকে একটু ভালো করে বুঝবেন। এটাকে আউটপুটে আনলাম। আপনারা একটু ভালো করে মানে চিন্তা করেন এখানে ঘটনাটা কি ঘটছে। প্রথমে এবি নামক একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলে আমি লিখছি ডাটা লিস্ট। পরে সিডি নামক একটা ভেরিয়েবল লিখছি, সেই ভেরিয়েবলে এবির ভ্যালুটাকে এখানে নতুন করে কি করছি বলেন তো? অ্যাসাইন করছি। অ্যাসাইন করছি। এরপরে আমি এবির যে ডাটাটা ছিল সেই ডাটাটাকে, আগে ছিল ডাটা লিস্ট, সেটাকে চেঞ্জ করে এখন নতুন কি নাম দিছি? মাই ডাটা। তার মানে এই ডাটাটাকে পরিবর্তন করে ফেলছি। এখন চিন্তা করেন, পরে আমি সিডিটাকে আমি কনসোল লক করছি। সিডিটাকে কনসোল লক করলে আমি এখানে ডাটা লিস্ট পাচ্ছি। ঠিক আছে? এখানে কাহিনী হচ্ছে এরকম, যখন এই ডাটাটা আপনি এখানে অ্যাসাইন করতেছেন, আপনি মনে রাখবেন এইটার পুরোপুরি এক্স্যাক্টলি কপি, যেহেতু আমি আজকে চিত্র দিয়ে বোঝাবো না, আমি একটু ভিজুয়ালাইজেশন করি। এই ডাটাটা পুরোপুরি লেখাটা একদম সরাসরি কপি হয়ে গেছে, কপি হয়ে সিডিতে বসছে। তার মানে এই ডাটা মানে এখানে কি হচ্ছে, এরকম হচ্ছে। এটা সম্পূর্ণ আলাদা। সরি, কি করলাম? এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এইটুকু কি বুঝছেন? তার মানে এই ডাটাটা যখন এখানে অ্যাসাইন করছেন, তার মানে এই লেখাটা আরেকবার লেখা হয়েছে। এইভাবে চিন্তা করেন, এই লেখাটা কি হয়েছে, আরেকবার লিখে ফেলছে, মানে সম্পূর্ণ নতুন, মানে একদম ব্র্যান্ড নিউ। এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। মানে এটার সেপারেট সিডি আরেকটা কপি, মানে এই ডাটাটাই এখানে কপি হয়ে বসছে। এই বেসিক কথা কি বুঝছি? এই যে কপি করার যে বিষয়টা হলো, যে অ্যাসাইন করা, এখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে আপনি জিনিসটা এখানে নিচ্ছেন, নেওয়ার ফলে এখানে যে ডাটাটা দিচ্ছেন, এই ডাটা টাইপটার দিকে একটু খেয়াল রাখবেন। এই ডাটা টাইপ কি? স্ট্রিং। এই স্ট্রিং ডাটা, তারপরে জাভাস্ক্রিপ্টে ২ ধরনের মানে এই ডাটা টাইপগুলোকে আরো স্পষ্ট করে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর নন প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ আর নন প্রিমিটিভ। প্রিমিটিভ কোনগুলা? স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, তারপরে নাল, এগুলো হচ্ছে সব আপনার জন্য কি? আচ্ছা, এবারে নাল আবার তো অবজেক্ট টাইপ, ঠিক আছে? এটার বারে কাহিনী আছে। মনে করেন এমটি স্ট্রিং যেগুলা, এগুলো সব হচ্ছে কি আপনার প্রিমিটিভ। আর নন প্রিমিটিভ কোনগুলা? অবজেক্ট, অ্যারে, ফাংশন, এগুলো সব কি নন প্রিমিটিভ। নন প্রিমিটিভের আরেকটা ডাক নাম হচ্ছে রেফারেন্স টাইপ। নন প্রিমিটিভ ডেটা টাইপের আরেকটা ডাক নাম কি? রেফারেন্স টাইপ। এটা একটু যেন মনে থাকে। যখন এই কপিটা হয়, এই যে আপনি একটা জিনিস, একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলে অ্যাসাইন করবেন, সেটা যদি, এটা যদি প্রিমিটিভ ডাটা টাইপ হয়, তাহলে এটার অরিজিনাল কপি হচ্ছে, মানে এই জিনিসটা আর এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। তার মানে আপনি যখন এখানে পরিবর্তন করেন, এখানে কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে একটা সিনারিও। এবার এখানে আরেকটা সিনারিও দেখেন, কনস্ট্যান্ট ডেমো ইজ ইকুয়াল টু, আমি এখানে অবজেক্ট দিয়ে বোঝাই, ইজ ইকুয়াল টু 50, আর মনে করেন সিটি ইজ ইকুয়াল টু, মানে ক্লোন দিলাম খুলনা।
এবার এখানে আচ্ছা এখানে কনস্ট ম্যাটার করবে না, আমি তারপরেও আমি এটাকে লেট করি। আচ্ছা এখানে দিলাম হচ্ছে টেস্ট ইজ ইকুয়াল টু ডেমো। এরপরে আমি দুটোকে কনসোল লগ করব ডেমো। এবার একটু খেয়াল করেন তো, এই যে নতুন করে অ্যাসাইন করছি এই ডেটা টাইপটা কি ডেমো? প্রিমিটিভ নাকি নন প্রিমিটিভ? নন প্রিমিটিভ। এইখানে হচ্ছে মূল ফ্যাক্টর, এটা কিন্তু নন প্রিমিটিভ, কিন্তু আগের বার যখন করছিলাম ওইটা কি ছিল? প্রিমিটিভ। মানে প্রিমিটিভ ডেটা টাইপগুলো অ্যাকচুয়াল ভ্যালু কপি হয়, মনে রাখবেন। অ্যাকচুয়াল কি কপি হচ্ছে, এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাই ডিরেক্টলি কপি হয়ে বসে, ঠিক আছে? এখানে নতুন করে অ্যাসাইন করলে এখানে নতুন অ্যাসাইন হয়, একদম পুরো ভ্যালুটা এক্সাক্ট ভ্যালুটা যায়। কিন্তু নন প্রিমিটিভের ক্ষেত্রে এই ভ্যালু যায় না, এটার রেফারেন্স যায়। এটা একটু মনে রাখবেন, এটার কি যায়? রেফারেন্স। এই রেফারেন্স নিয়ে অন্য কোনো একদিন হয়তো আমি চিত্র আকারে বুঝাই দেব, যে রেফারেন্সটা কিভাবে পয়েন্ট আউট করে আছে। মানে মেমরি অ্যাড্রেস বুঝে, মেমরি অ্যাড্রেসটা, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, মেমরি অ্যাড্রেসটা কপি হয় এখানে। এখানে এই ভ্যালুটা কপি হচ্ছে না, তার মানে এখানে কিন্তু এরকম হচ্ছে না, এই যে এখানে কিন্তু এরকম হচ্ছে না, এই যে এটা এখানে কপি করছেন, তার মানে এই যে পুরো লেখাগুলো এখানে চলে আসে নাই, এখানে জাস্ট একটা পয়েন্টার কপি হয়েছে, ঠিক আছে? এবার দেখেন আমি ডেমোটাকে কনসোল লগ করছি, আবারও টেস্টটাকে কনসোল লগ করছি, দুইটারে কনসোল লগ করছি। তার মানে দুটো জিনিস আমি এক্স্যাক্টলি একই জিনিস দেখতে পাবো। S50 সিটি খুলনা, S50 সিটি খুলনা। এবার একটু খেয়াল করেন, আপনি এই লাইনে এইখানে এই জায়গাটায় টেস্ট ডট এস ইজ ইকুয়াল টু 1000 করছেন। আপনি বলেন তো কোন অবজেক্টটাকে আপনি পরিবর্তন করছেন? টেস্ট। আপনি কি ডেমো অবজেক্টকে পরিবর্তন করছেন? না। এবার যদি আপনি দেখেন টেস্টটা করছেন, দেখ দুইটাই দেখেন 1000 হয়ে গেছে। এইটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে? এইটাই হচ্ছে প্রবলেম। এই প্রবলেমটা ধরতে পারেন নাই কে কে বলেন? আপনি প্রথমে একটা অবজেক্ট, ডেমো একটা অবজেক্ট, সেই অবজেক্টটাকে আপনি নতুন করে অ্যাসাইন করছেন আরেকটা ভেরিয়েবলে। তার মানে আপনার চোখের দৃষ্টিতে মনে হচ্ছে ডেমো একটা সেপারেট অবজেক্ট, আর এখানে যেহেতু এটা কপি করছেন টেস্টও একটা সেপারেট অবজেক্ট, কারণ এটাই তো কপি করে দিয়েছেন। তার মানে কি টেস্ট আর ডেমো কি সম্পূর্ণ আলাদা ব্যক্তি সত্তা হিসেবে আপনি মনে করতেছেন না, যে সম্পূর্ণ দুইজন? একজনই না, মানে টেস্ট তো একজন কেন হবে? এইটার ভেরিয়েবল আর এইটার ভেরিয়েবল কি দুইটা নাম? দুইটা নাম, কিন্তু আমরা তো একটার মধ্যে রাখতেছি, টেস্টের মধ্যে তো ডেমো রাখতেছি। হ্যাঁ, তার মানে কি এটা যে আপনি কপি মারলেন না, হ্যাঁ এই ডাটাটুকুকে কপি মেরে এখানে বসাইছেন না, ওখানে তো বসাইছি। তার মানে কি এই টেস্ট একটা কপি, এই একটা কপি, দুইটা কপি। হ্যাঁ, তার মানে কি দুইজন আলাদা হিসেবে চিন্তা করবেন না? বোঝেন নাই? আলাদা। মনে করেন আমার টেবিলের সামনে দুইটা আম আছে, আপনার একটা আম দিলাম, আর কারে দেব? আর মনে করেন মুশফিক ভাইয়ের একটা আম দিলাম, দুইটা আম দিলাম, তাই দুইটা আম আমি আপনাদের দুইজনকে দিছি, তাই দুইটা আম কি একটা আম দিছি নাকি দুইটা সেপারেট আম দিছি? দুইটা সেপারেট আম। এখানে ঘটনা কিন্তু তাই হচ্ছে, মানে ইন্টারনালি তাই হচ্ছে না, বা আমাদের চোখের দেখাতে তাই মনে হচ্ছে। এটা একটা অবজেক্ট, যে অবজেক্টটাকে আপনি অ্যাসাইন করছেন কিসে? ডেমোতে। সেই ডেমোটারে আবার নতুন করে অ্যাসাইন করছেন কিসে? টেস্টে। তার মানে কি এইখানে কি এরকম হচ্ছে না? এরকম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এরকম তো হচ্ছে। এই যে টেস্ট নামে নতুন করে একটা অবজেক্ট হচ্ছে না, এখানে একটা টেস্ট নামে নতুন করে অবজেক্ট হচ্ছে না? তার মানে একই অবজেক্ট কিন্তু দুইটা নামে টেস্ট হচ্ছে অ্যাসাইন করা। হ্যাঁ, এটা মানে কি এই পুরো অবজেক্টটা নতুন করে টেস্টের ভিতরে এই যে কপি করছেন, তার মানে এরকম হচ্ছে না? আপনার দৃষ্টি থেকে এরকম হবে না? হ্যাঁ, এই দুটো কি সেপারেট না? এই এজ আর এই এজ কি সম্পূর্ণ আলাদা সত্তা না? এই সিটি আর এই সিটি কি সম্পূর্ণ আলাদা না? আলাদা। কিন্তু ঘটনা তা ঘটে না। এই যে আপনার কাছে এরকম করলে আপনার মনে হতে পারে যে দুটো তো ভাই একই জিনিস, এই যে কপি করে দিছি তার মানে কি এটা আলাদা। এবার দেখেন আপনি পরিবর্তন করছেন কাকে? টেস্টের এস কে। তাহলে কি ডেমোর এজ, এই যে ডেমোর এজ 50, এটাকে পরিবর্তন হওয়া উচিত না, কিন্তু দেখেন দুটো চেঞ্জ হয়ে গেছে।
দুটোই দেখেন এজ 1000 হয়ে গেছে। কি কারণে হয়? এইটাই হচ্ছে সমস্যা, এইটাই হচ্ছে যে কপি যেটা হচ্ছে, এই যে আপনি যেটা যে কপি করলেন, কপি করা মানে এটা নতুন করে অ্যাসাইন করলেন ভ্যালুটাকে, ভেরিয়েবলের ভ্যালুকে নতুন জায়গায় অ্যাসাইন করা মানে কপি হচ্ছে। তার মানে আমরা এই প্রবলেমটা চাচ্ছি না। এই যে কপিটা হয়ে গেল, আমি তো ভাই টেস্টের ভিতরে কপি করে নিছি, এই ডেমোটারে টেস্টের ভিতরে কপি করে নিছি, এখন আমি টেস্টে ইচ্ছা মতো পরিবর্তন করব, কিন্তু আমার ওই ডেমো যেন পরিবর্তন না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই কপিটা আমাকে করতে হবে ডিপ কপি, মানে একদম ডিপ লেভেলে গোড়া থেকে ধরে একদম এ টু জেড কপি করে নিয়ে আসতে হবে। এখানে আসলে কি উপরে উপরে কপি হয়েছে, নামের কপি হয়েছে। হ্যাঁ ওই যে আপনারা এরকম একটা জিনিস একটু শুনে থাকবেন অনেক সময়, যে ওই যে মনে করেন আপনার কোনো জায়গায় একটা কি বলে, হাতের কোনো জায়গায় ওই ঘা পাঁচটা হয় না, নাম শুনছেন না, পচে টচে যায়, অনেক সময় দেখবেন যে ওই যে বিভিন্ন ওই যে ওষুধ টষুধ এলোপ্যাথি ওষুধ টষুধ খাইলে একদম ঠিক হয়ে যায়, আবার 2 দিন পরে আবার সেই জায়গাতে আবার হয়, ঠিক আছে, উপর উপর ঠিক। এখানে কাহিনী হচ্ছে তাই, এই যে কপিটা হয়েছে, কপিটা হয়েছে উপর উপর কপি হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি যখন পরিবর্তন করছেন আবার সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটার একটা চিত্রভিত্তিক বর্ণনা আছে, সেটা এখন দিচ্ছি না, তাহলে ওইটা দিতে পারলে একদম ক্লিয়ার হয়ে যাইতো, ঠিক আছে। এ মানে সোজা কথা রেফারেন্স কপি হয়েছে, একদম ডিপ লেভেলে রুট লেভেল থেকে কপি হয় নাই। এখন যদি রুট লেভেল থেকে কপি করতে চান, সেক্ষেত্রে আপনার কয়েকটা সিস্টেম আছে, ঠিক আছে। এবার দেখেন, এখন এই প্রবলেমটাকে একটা সলিউশন আপনি করতে পারেন। এইটার একটা সলিউশন হতে পারে কি, আপনি এই টেস্টে যেটা যাবে সেটা কি নতুন করে একটা অবজেক্ট হবে, আগে সেটার অ্যান্সার দেন। অবশ্যই। তাহলে আমি একটা এখানে এরকম করে একটা অবজেক্ট নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে আগের অবজেক্টটাকে 3টা ডট দিয়ে ডিস্ট্রাকচার করে দিলাম, সম্পূর্ণ কপি করে নিছেন। এইটার প্রপার্টি গুলোকে কপি করে নিছি, এটার প্রপার্টি গুলোকে কি করে নিছি, কপি করে নিছি, ঠিক আছে। এবার যদি সেভ করি, তার মানে এবার কিন্তু এই ডেমো অবজেক্ট আর টেস্ট অবজেক্ট সম্পূর্ণ আলাদা অবজেক্ট। এবার যদি দেখেন, এবার যদি টেস্টে পরিবর্তন করেন, দেখেন টেস্টেরটা ঠিক আছে, এই যে ডেমো যেটা আছে সেটা 85 আছে, বাট এই যে 1000 পরিবর্তন হয়ে গেছে এই যে টেস্টের, এটা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। তার মানে কি আপনার প্রবলেম সলভ হইলো কিনা? প্রবলেম তো সলভ আগে তো মানে ওইটা মানে এই কপিটা হচ্ছে শ্যালো কপি। এই প্রবলেমটা আপনি দেখে মনে হচ্ছে আপনার সলভ হয়েছে, কিন্তু আসলে সলভ হয় নাই। একটু দেখেন, এখানে মনে করেন এর অ্যাড্রেস ইজ ইকুয়াল টু অ্যানাদার একটা স্টেট বা কোড ইজ ইকুয়াল টু 500। এবার একটু খেয়াল করেন, এটাকে পেছে নিই, সেটা খুলবেই না, এটা খুলে দেখাতে হবে। অ্যাড্রেস কি, এই অ্যাড্রেস কি অ্যানাদার আরেকটা অবজেক্ট না? আরেকটা অবজেক্ট। এবার খেয়াল করেন, আপনি কি টেস্টের ভিতরে সেই অ্যাড্রেস প্রপার্টিটা পাচ্ছেন? বোঝার ট্রাই করেন, একদম মন থেকে বোঝার ট্রাই করেন। পাচ্ছি তো ভাই। আচ্ছা পাচ্ছি, তার এটা কিন্তু পুরোপুরি কপি হয়ে আসছে, আপনার মনে হতে পারে যে এটা কপি হয়েছে। এবার একটু খেয়াল করেন, টেস্ট, আমি এইটারে এবার এই অ্যাড্রেস প্রপার্টিটাকে চেঞ্জ করব, অ্যাড্রেস ডট কোড ইজ ইকুয়াল টু মনে করেন 900। এবার আপনি 900 সিটি কোডটা কার পরিবর্তন করেছেন? টেস্টে। তার মানে কি ডেমোর অ্যাড্রেসকে পরিবর্তন করেছেন? না না, করি নাই। আপনার মনে হতে পারে যে এটা কপি হয়েছে, দেখেন এটাও দেখেন, তাহলে এই ডেমো কত থাকবে? 500 না? ডেমোর কোড 500, দেখেন ডেমোর কোড 900 হয়ে গেছে, এই দেখেন। আর এটা তো এই টেস্টে তো আমি নিজে পরিবর্তন করছি, তাহলে মানে টেস্টেরটা 900 বাট ডেমোরটা 500 ছিল, সেটাও পরিবর্তন। এইটা হচ্ছে শ্যালো কপি, মানে আপনি যে কপিটা করছেন ডিস্ট্রাকচার করে, যে কপিটা বের করে নিয়ে আসছেন, সেটা পুরোপুরি কপি হয় না, আংশিক কপি হয়েছে, প্রথম লেভেল 1 লেভেল পর্যন্ত কপি হয়েছে। এটা হচ্ছে শ্যালো কপি। যতটুকু কপি করব ওইটাই কপি থাকবে, তারপরে আর না, এই যে ডিস্ট্রাকচার করে যে আপনি কপিটা করেন, সেই কপিটা 1 লেভেল পর্যন্ত এইটা কপি হবে, এইটা কপি হবে, কিন্তু এইটাতে আনাদার আরেকটা রেফারেন্স অবজেক্ট, এটা কপি হবে না, 1 লেভেল পর্যন্ত কপি হবে। বুঝাচ্ছে। জি
ওয়ান লেভেল বলতে বোঝাচ্ছেন কি অন মানে লেভেল প্রথমে পর্যন্ত এইটা কপি হবে, এই লাইন কপি হবে, সম্পূর্ণরূপে কপি হবে। এইটা যখন কপি করতে এসে যখন দেখছে এখানে একটা অবজেক্ট, তখন এইটার পুরোটা কপি হবে না, এটা সেই আবার রেফারেন্স কপি হবে। করতে পারছি। তার মানে আপনি যত নেস্টেড যাবেন তত এটা প্রবলেম। ভাই এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? শ্যালো কপি কোনটা? জি ভাই। তার মানে আপনি ডিস্ট্রাকচার করে কপি করতে পারেন, সেটা কয় লেভেল পর্যন্ত অ্যাকুরেট কপি হবে? অ্যাকুরেট কপি কয় লেভেল পর্যন্ত? এক লেভেল পর্যন্ত। এক লেভেল পর্যন্ত। আর নেস্টেড এর আগে তার মানে কত? এইটাই হচ্ছে আপনি শ্যালো কপি করছেন, মানে আংশিক। শ্যালো শ্যালো আচ্ছা, শ্যালো মানে আংশিক না? সেটা মানে অগভীর ভাইয়া, আর জিগ হ্যাঁ, মানে অগভীর গভীর। না। অগভীর মানেই তো আংশিক হতে পারে না নাকি? হ্যাঁ অগভীর মানেই তো হচ্ছে। দেখি আমি একটু ইংলিশে যাই। অগভীর, চটল, ভরসা, ওই যে উপর উপর, এটা দিয়ে আমরা আমাদের ভালো মিনিং হবে। উপর উপর কপি। শ্যালো কপি মানে উপর উপর, মানে হালকা, মানে উপর লেভেল কপি, ওই এইটাই অ্যাকুরেট মিনিং। ওই যে উপর কপি, উপর উপর কপি, এইটা হচ্ছে, তাহলে বোঝা যাবে। তার মানে এখানে যে কপিটা হয়েছে উপরে উপর কপি হয়ে গেছে, এই উপর লেভেল পর্যন্ত, বাট নেস্টেড লেভেল পর্যন্ত যায় না এই কপিটা। ঠিক আছে, এইটা একটা প্রবলেম। তার মানে আপনি ডিস্ট্রাকচার করে কপি করতে পারেন, বাট সে কপি করলে আপনাকে পুরোপুরি ডিপ লেভেল পর্যন্ত, এই যে ডিপ লেভেল, এখানে কিন্তু আরো আরো থাকতে পারে। দেখেন এখানে মনে করেন এইটার ভিতরে এডি এডি দিয়ে আপনি অ্যানাদার আরেকটা রেফারেন্স টাইপ বসালেন, একটা অবজেক্ট, বা এখানে মনে এখানে আমি তো জাস্ট শুধু অবজেক্ট যে বোঝাচ্ছি, এখানে অ্যারো মানে যত নন প্রিমিটিভ ডেটা টাইপ আছে, এখানে মনে করেন এ এস ইজ ইকুয়াল টু এটা, এটা দেখেন কতটা নেস্টেড। এই এক লেভেল, এই এক লেভেল, আবার এই এক লেভেল, এই যে নেস্টেড লেভেল। এই জিনিসপত্রগুলোকে যদি আপনি কপি করতে চান, তাহলে এভাবে করলে আপনার প্রথম লেভেল পর্যন্ত কপি হবে, বাট ভেতরের লেভেল পর্যন্ত কপি হবে না। ডিস্ট্রাকচার দিয়ে করলে আপনার শ্যালো কপি, মানে উপর উপর কপি হয়ে যায়, কিন্তু ভিতরে ক্ষত ঠিকই থেকে যায়। এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের কাছে কয়েকটা ওয়ে আছে। এক নাম্বার ওয়ে হতে পারে, আপনাকে থার্ড পার্টি বিভিন্ন লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির মাধ্যমে আপনি কপি করতে পারেন, অথবা আপনি নিজে কোনো একটা কাস্টম ফাংশন লিখতে পারেন, যে ফাংশনের মাধ্যমে এরকম ডিপলি কপি বের হয়ে যেতে পারে। অথবা আপনি প্যাকেজ ইউজ করতে পারেন, মানে ওই, মানে সহজ কথা হচ্ছে আপনাকে কোড লিখতে হবে, মানে আরো নেস্টেড লেভেল পর্যন্ত, PACKAG, এই প্যাকেজ প্যাকেজ থার্ড THIRD থার্ড পার্টি প্যাকেজ ইউজ করতে হবে। থার্ড পার্টি প্যাকেজ ইউজ করার অর্থ কি? অন্য ডেভেলপারের কোড নিয়ে এসে কাজ করতে হবে। এখন অন্য ডেভেলপারের কোড না এনে যদি আপনি নিজে কোড লেখেন, তাও হতে পারে। এটা নেস্টেড পর্যন্ত, এটা একটা সলিউশন হতে পারে। আরেকটা সলিউশন হতে পারে, সেটা হচ্ছে, এটা একটা ট্রিক্স, কিন্তু এই ট্রিক্সের প্রবলেম আছে, আমি দেখাচ্ছি। এক হচ্ছে অবজেক্ট কনভার্ট টু জেসন। এই অবজেক্টটাকে জেসনে কনভার্ট করে নিতে হবে, আবার জেসন থেকে অবজেক্টে রূপান্তর করে নিতে হবে, তাইলে এটা একটা কপি লেভেল হয়। বাট এইভাবে যদি জেসন টু অবজেক্ট করেন, অবজেক্ট টু জেসন করেন, তাহলে যে বড় প্রবলেম সেটা হচ্ছে ডাটা লস হয়। ডাটা কি হয়, লস হয়। এই কিভাবে লস হয় সেটা আমি পরে দেখাচ্ছি। শুধু একটা জিনিস মাথায় রাখেন, আপনি যদি এই ট্রিক্সটা ইউজ করেন, যে এই ডিপ লেভেল পর্যন্ত আমি কপিতে যাব, এরকম থার্ড পার্টি প্যাকেজ ইউজ করে করতে পারেন। আমি করতে চাচ্ছি না, আমি মনে করেন এরকম আমি যে ট্রিক্সটা খাটাবো সেটা হচ্ছে অবজেক্টকে কি বানাই নিব, জেসনে বানাই নিব, আবার সেই জেসন থেকে অবজেক্টে বানাই নিব, তাহলে একটা কপি হবে। কিন্তু যখনই অবজেক্ট থেকে জেসনে বানাবো, তখন আমার ডাটা লস হওয়ার সম্ভাবনা আছে। কি লস হওয়ার? ডাটা লস হওয়া মানে ডাটা হারাই যাওয়ার সম্ভাবনা আছে। এখানে যে ডাটা লিখছেন, এই ডাটা হারাই যাইতে পারে। একটু পরে আমি দেখাচ্ছি কিভাবে ডাটা হারাবে। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে বর্তমানে একটা নতুন একটা ওয়েব এপিআই আছে, যেটা এখন নোড.js এও অ্যাভেলেবেল, সেটা হচ্ছে স্ট্রাকচার ক্লোন। কি ক্লোন? স্ট্রাকচার STRUC
you see TURA structure clone এখানে দেখলাম এর সামনে কি লেখা ওয়েব এপিআই মানে এই মেথডটা বা এই ফাংশনটা কে বানাইছে ব্রাউজার জাভাস্ক্রিপ্ট এরকম কোনো সুবিধা আমাকে দিচ্ছে না আমার কোডটা কিসে রান করেছি আমি যে এই যে স্ট্রাকচার ক্লোনের অপশনটা দেখেন এখানে একটু পড়াশোনা করে নেবেন এই যে স্ট্রাকচার ক্লোনের ভিতরে ভ্যালু দেওয়া যাবে মেথড ইজ দ্য উইন্ডো রেফার্স টু ক্রিয়েট এ ডিপ ক্লোন এই যে ডিপ ক্লোন মানে আমরা কপি শব্দ দিয়েই ক্লোন বোঝাচ্ছি কি ক্লোন করবে ডিপ ক্লোন এটা কি অ্যালগরিদম ইউজ করছে এখানে ঢুকে আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে অনেক অপশন আছে একটু দেখে নিন পড়াশোনা করে নিন জাস্ট আমি এখান থেকে এই মেথডটাকে কপি করব এখন এই মেথডটা কোথায় যেহেতু ওয়েব এপিআই এগুলো কোথায় বানাই দিছে ওয়েব এপিআই জিনিসপত্রগুলো কোথায় বানানো থাকে উইন্ডো অবজেক্টের ভিতরে বানাই দিয়ে দেয় তার মানে এটা অলরেডি উইন্ডোর ভিতরে অ্যাভেলেবেল আছে দেখেন এখানে দেখেন উইন্ডো স্ট্রাকচার ক্লোন খেয়াল করেন এদের রেফারেন্সটা খেয়াল করেন ওয়েব এপিআই উইন্ডো স্ট্রাকচার ক্লোন তার মানে এখানে বলে দিছে যে উইন্ডোর ভিতরে আছে এবার যদি আমি এটাকে যাই তার মানে আমি এই প্রবলেমটাকে যদি এইভাবে সলিউশন করি এখান থেকে স্ট্রাকচার ক্লোন এটা যেহেতু একটা ফাংশন এখানে বলছে যে ভ্যালু দিতে আমি ডেমোটাকে বসাই দিলাম ডেমোটাকে দিয়ে দিলাম এবার আমি আমার এই জায়গাটায় আসলাম আগের বারের প্রবলেমটা আমি কিন্তু এখনো সেভ করে নাই আগের বারে কি প্রবলেম ছিল একটু বলেন তো আমি টেস্টের অ্যাড্রেস পরিবর্তন করেছিলাম এই 500কে পরিবর্তন করে কত বানাই দিয়েছিলাম 900 সেই 900টা ইফেক্ট ডেমোতেও হয়ে গেছিল টেস্টেও হয়ে গেছিল দেখেন এই প্রথমটা হচ্ছে আমার ডেমো আর পরেরটা হচ্ছে টেস্ট দেখেন 900 হয়ে গেছে এবার আমি এটা স্ট্রাকচার ক্লোন করলাম এবার যদি ক্লোন করি তাহলে দেখেন আগে যেটা আছে এটা হচ্ছে দেখেন আগেরটা 500 আছে এই যে আগেরটার অ্যাড্রেস কত 500 আর পরেরটা তো এই যে আমি পরিবর্তন করে 900 তার মানে এইবারে যে কপিটা হলো একদম পুরো রুট লেভেল থেকে অন লেভেল থেকে না শ্যালো কপি কোনটা অন লেভেল শ্যালো কপি হচ্ছে অন লেভেল পর্যন্ত কপি করা ঠিক আছে আর একদম যদি পুরোপুরি এরকম যত রেফারেন্স টাইপ ডাটা থাকুক সব যদি কপি হয়ে যায় তখন এটাকে নাম কি বলতে পারি ডিপ কপি অথবা কপির আরেকটা সিনোনিমস আমরা কি ইউজ করতে পারি ক্লোন ঠিক আছে তার মানে এই যে জিনিসটা এই মেথডটা কে বানাই দিছে জাভাস্ক্রিপ্ট নাকি ব্রাউজার এখন আপনি বলতে পারেন তাহলে তো ভাই এই জিনিসটা তো নোড.js-ও কাজ করে এই জিনিসটা কিসে কাজ করে দেখেন এবার আমি কোডটা রান করতেছি কিসে নোডে নোড index.js এখানেও কপি হয়েছে এখন খেয়াল করেন এই যে ওয়েব এপিআইটা প্রথমে ইন্ট্রোডিউস কে করেছে একটা জিনিস মাথায় রাখবেন আবারও বলতেছি সব কিছুর আপডেট আগে ব্রাউজারে হয় মানে যদি এই রিলেটেড যে জিনিসপত্রগুলো থাকে ব্রাউজারে যখন আপডেটটা চলে আসছে তখন ওই ব্রাউজারের ফ্যাসিলিটি যখন ব্রাউজার দিতে পারতেছে তখন দেখতেছে যারা নোড.js বানাইছে তারা দেখতেছে এটা তো ব্রাউজারে হয় তাহলে আমরা ওই ব্রাউজারের মতো করে একটা মেথড আমাদের নোড.js রান টাইমে আমরা বানাই দিই তাহলে এখানেও লোকজন ইউজ করতে পারবে বুঝতে পারছি কাহিনীটা জি ভাই এই যে ওয়েব এপিআইটা সমস্ত ওয়েব এপিআই ভালো করে খেয়াল করেন সমস্ত ওয়েব এপিআই কিন্তু নোডে রান করবে না মানে যতগুলো তারা বানাই দিছে মানে এই ওয়েব এপিআই যতগুলো মানে ওয়েব এপিআই বানাই দেয় না মানে এরকম সেম লেভেলে তারা একটা ফাংশনালিটি বানাই দেয় দেখেন এখানে যদি আপনি এখানে এগুলোকে ভাই ব্রাউজারে যে অ্যালগরিদম ব্যবহার করে নোডে যেটা ব্যবহার করে দুটো কি সেম হয় এইটা আমি বলতে পারবো না এটা হয়তোবা তাদের নিজস্ব ইমপ্লিমেন্টেশন ঠিক আছে আর একটা জিনিস একটু মাথায় রাখেন পলিফিল লেখা এরকম একটা সব টার্ম শুনতে পারেন পলিফিল মানে আপনাকে অনেক সময় ইন্টারভিউতে বলতে পারে যে ভাইয়া মনে করেন এই যে জাভাস্ক্রিপ্টের মনে করেন ম্যাপ যে মেথডটা আছে এই মেথডের আপনি একটা পলিফিল লিখে দিতে পারেন এই পলিফিল লেখা মানে হচ্ছে যে আমার নিজে থেকে ম্যাপ মেথডটা বানাই দেওয়া হ্যাঁ ঠিক আছে এখানে হচ্ছে তাই এই যে স্ট্রাকচার ক্লোন এটা তো বানাইছে ওয়েব মানে ব্রাউজার বানাইছে ঠিক আছে তো এই সেম জিনিসটা নোড যারা বানাইছে রায়ান্ডালের তাদের টিম মেম্বার যারা আছে তারাও এটা বানাই দিছে ঠিক আছে একটা পুরোপুরি একটা পলিফিল লিখে তাদের ওখানে লিখে দিছে
ঠিক আছে, এইটা আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে দিস উইন্ডো, এখানে হচ্ছে গ্লোবাল জিএলও, মানে ব্রাউজারে যেটা উইন্ডো এখানে সেটা হচ্ছে কি নামে ডাকে, গ্লোবাল গ্লোবাল। বা গ্লোবাল দিস। এটাকে যদি যাই, এবার যদি আমি এটাকে কোডটাকে রান করি, এইখানে দেখেন স্ট্রাকচার ক্লোনটা আছে। এই জিনিসগুলো সব তারা বানাই দিছে। ক্লিয়ার টাইম আউট, এখানে ইন্টারভেল, সেট টাইম আউট, ইন্টারভেল এখানে তো দেখতেছি না মাশাআল্লাহ। এই যে দেখেন ফেজ বানাই দিছে, এই যে আছে স্ট্রাকচার ক্লোন। এইগুলো কিন্তু সব, এই যে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার, ইমিডিয়েট, সেট ইন্টারভেল, এই সবগুলো, এই যে ক্রিপ্টো, তারপরে নেভিগেটর, পারফরমেন্স আছে কিনা আমি জানি না, জানা নাই, স্ট্রাকচার ক্লোন, তারপরে এখানে সেট টাইম আউটও থাকার কথা, এই যে সেট টাইম আউট, সেট ইন্টারভেল, এগুলো সব ব্রাউজারে তৈরি করা জিনিসপত্রগুলো। তখন ব্রাউজারে তৈরি করা জিনিসপত্রগুলো তো ওগুলো তো ব্রাউজারে, তখন এগুলো তো নোডে কাজ করবে না। তখন নোড যারা বানাইছে তখন এইগুলোর একটা পলিফিল লিখে তারা ওখানে তাদের কোড বেজে ইমপ্লিমেন্টেশনটা দিয়ে দিছে। তার মানে আমরা ডেভেলপাররা বুঝতেই পারি না যে ভাই এখানেও রান করলে করে ওখানেও রান করলে করে, কিন্তু ওরা বিহাইন্ড দ্য সিন ইয়ে করছে। যেমন একটা সময় এই ক্রিপ্টো বা ক্রিপ্টো বাদ দেন, একটা সময় এই যে ফেস, এই যে আমরা যে ব্রাউজারে ফেস এপিআই ইউজ করি না, এই ফেসটা ব্রাউজারে রান করলে রান করতো, বাট একটা পর্যায়ে ছিল নোড জেএস যে ওই ফেস লিখলে কাজ করতো না। কিন্তু পরবর্তীতে তারা দেখলো যে না, এটা তো একটা প্রবলেম, এটা তো ডেভেলপারদের প্রয়োজন হচ্ছে। তখন নোডের একটা নতুন, সেটা কত ভার্সন থেকে আসছে আমার মনে নাই, 18 নাকি 16 জানি না, এরকম একটা ভার্সনে আপনি যে দেখবেন এটা কাজ করে না। আচ্ছা, আমি এইটা একদম একটা প্রুফ আপনাদের, ইমিডিয়েট প্রুফ দেখাই দিই, হাতের সময় আছে। আচ্ছা, আমরা কি ক্লোনটা বুঝছি ভাই? জি ভাই। ক্লোন বুঝছি তো? জি ভাই। আচ্ছা, এই আরেকটা জিনিস একটু বলে যাই, তারপরে আমি বুঝছি। তাহলে স্ট্রাকচার ক্লোন দিয়ে আমরা দুই জায়গায় কাজ করতে পারবো। আমাকে একটু শেষ করার আগে আমাকে একটু মানে একটু মনে করাই দিন ফেচের কাহিনীটা, ঠিক আছে? আচ্ছা, এই স্ট্রাকচার ক্লোন দিয়ে তাহলে কি হবে, একদম নেস্টেড লেভেল পর্যন্ত যদি আমি কপি করি, একদম এ টু জেড যত, সেক্ষেত্রে আমাদের একদম সেফ জোন। আমরা যখন কপি করতে যাব পুরোপুরি এইটা দিয়ে কপি করলে আমরা একদম নিশ্চিত যে আমাদের এটার পুরোটা কপি হয়েছে, ঠিক আছে? আর এই পুরো কপি হওয়াকে ডিপ কপি বলে, আর অন লেভেল পর্যন্ত কপি হওয়াকে কি কপি বলে, শ্যালো বা উপর কপি বা আংশিক কপি, ঠিক আছে? এবার অবজেক্টে এটা দেখেন, আমি এটা না করে এটাকে আরেকটা পদ্ধতি করতে পারি, সেটা হচ্ছে আমি কিসে কনভার্ট করতে পারি, জেসন টু অবজেক্ট। এটা হচ্ছে একটা ট্রিক্স। আমি কি করতে পারি, এখানে এই কোড বেস গুলো থাক, এটাকে বাদ দিই, এটাকে অন থাক। আপনি এরকম করবেন না, আপনি করবেন আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে রাখবেন, এই যে জেসনের যে এই জিনিসটা এই জেসন মানে সোজা কথা কি জানেন, যেটা একদম কোর জাভাস্ক্রিপ্টের তৈরি, ঠিক আছে, একদম পিওর জাভাস্ক্রিপ্টের তৈরি, সেটা নোডেও কাজ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা ব্রাউজারের তৈরি সেটা নোডে কাজ নাও করতে পারে, কারণ নোডের সেটার ইমপ্লিমেন্টেশন নাই। কিন্তু কোর যেটা একদম পিওর, যেটা জাভাস্ক্রিপ্টে আপডেট হয়েছে একদম পিওর ভাবে, সেটা আপনার নোডেও অ্যাভেলেবেল কাজ করবে, কারণ ওইটা আপডেট হওয়া মানে ইঞ্জিনের ভিতরে ডিফাইন করা আছে ওই কোড বেজের বডিটা, ঠিক আছে? যার কারণে যেখানেই নেন আপনার কাজ করবে। যেমন এই জেসন, এটা দেখেন, এইটাকে আপনি স্ট্রিংগিফাই করবেন। স্ট্রিংগিফাই করা মানে হচ্ছে এটাকে স্ট্রিং বানায় ফেলা। কাকে স্ট্রিং বানাইছেন? ডেমোকে। আর নিচের গুলোকে অফ করলাম আপাতত। দেখেন এটার ফলাফলটা কি হইলো। আচ্ছা, স্ট্রিং যদি কপি করি, মানে এই ডাটাটা এখন কোন টাইপ, প্রিমিটিভ নাকি নন প্রিমিটিভ? নন প্রিমিটিভ, যার আরেক নাম রেফারেন্স। আর যদি এই ডাটাটা যদি আমার স্ট্রিং এ বানাই তাহলে কি নন প্রিমিটিভ থাকে? প্রিমিটিভ হয়ে যায়, স্ট্রিং হয়ে যায়। আর স্ট্রিং যদি কপি করি তাহলে কি পিওর কপি হয়? ঠিক। তার মানে এখানে ট্রিক্সটা তাই। আমি ওই পুরো অবজেক্টের ধরে আগে স্ট্রিং বানাইছি, দেখেন পুরো স্ট্রিং। এবার স্ট্রিং বানানোর পরে এটারে কপি মারবো। তার মানে এইটা আমি কি বানালাম, একদম স্ট্রিংইফাই বানায় পুরো স্ট্রিং বানায় ফেলছি। এখন যদি এটার কপি হয়, এই যে এখন যদি এখানে কপি হয় তাহলে তো কোনো সমস্যাই নাই, পুরোপুরি সব কপি হয় তাহলে। ঠিক আছে?
এবার আমি এইটারে আবার কি করলাম, এই ডাটাটারে আবারও কাট করলাম, কাট করে আবারও জেসন ডট পার্সের ভিতরে এটা করলাম। জাভাস্ক্রিপ্টের কোড কোনটা থেকে রান করে, এই আগে এইটা রান হবে, তারপরে এটা কনভার্ট হয়ে এটাই হবে। এবার যদি করেন দেখেন এটা একটা ট্রিক্স শুধুমাত্র, আমি আগের কোডগুলো করলাম। এবার দেখেন অ্যাড্রেস আগেরটা 500 পরেরটা 900, তার মানে আগেরটা কোনো ইফেক্ট হয় নাই। তবে এটা একটা ট্রিক্স হতে পারে, কিন্তু এভাবে পরিবর্তন করায় আপনার একটা প্রবলেম আছে। কি প্রবলেম একটু খেয়াল করেন, এখানে কোনো প্রপার্টি, এখানে মনে করেন সাম ইজ ইকুয়াল টু fn এই ডেমো অবজেক্টের সাম কি আমার জন্য কি বলেন তো, একটা প্রপার্টি কিনা? একটা প্রপার্টি। এখন সেটা একটা ফাংশন, তার মানে এটাকে, আচ্ছা এইগুলো কি যেহেতুই প্রপার্টি বলেন না কেন, এটা কি আমার জন্য, এটা আমার ডাটা না? এগুলো কি আমার ডাটা না? এটা একটা ডাটা না? ফাংশনটাও কি আমার জন্য কি একটা ডাটা না? জি এখন আপনি যখন এটাকে স্ট্রিংইফাই করবেন, তার মানে এই ডেমোটাকে কপি করে কিসে রাখছেন? টেস্ট। আচ্ছা দেখেন আমি এই নিচেরটাকে আমি অফ করে দিলাম, এইটা আমি এখন এটারে কপি করে এখানে রাখছি। এবার দেখেন মজার বিষয়, প্রথমটার ভিতরে সাম ফাংশন আছে, জি আছে। পরেরটার ভিতরে আছে না ডাটা নাই। লস। এটাই বলতেছিলাম, এটা একটা প্রবলেম। আপনি এই ট্রিক্সটা ইউজ করলে আপনার ডেটা লস হয়ে গেছে। এটা কি ভাই যে জেসন কিছু ডেটা টাইপ ডিফাইন করছে ওইগুলোই, ওই বাকে কোনো কিছু হবে না। জেসনের মানে যেমন জাভাস্ক্রিপ্টে যে ডাটা টাইপগুলো আছে, সব ডেটা টাইপগুলো জেসনে সাপোর্ট করে না। জেসনের নির্দিষ্ট ডেটা টাইপগুলো আছে, এই ডেটা টাইপের বাইরে যদি কোনো কিছু থাকে, ওটা কনভার্ট করার সময় ওগুলোকে সে ফেলে দেয়। তার মানে ওই পদ্ধতিটা তখনই অ্যাপ্লিকেবল, মানে ওটা সেফ জন্য, মানে যদি আপনি মাথায় রেখে করেন তাহলে সমস্যা নাই, বাট আপনি যদি এগুলো মাথায় না থাকে তাহলে আপনার ডাটা লস হওয়ার সম্ভাবনা আছে। জেসন নিচে আছে। আর আপনারা কাইন্ডলি যে কোনো একটা ওয়েবসাইটকে ভালোভাবে পড়েন, দুনিয়ার আল্লাহর রাস্তে সব ওয়েবসাইট পড়া লাগবে না, একটা W3 স্কুলসই ভালোভাবে পড়েন। যেমন আমার কিন্তু মাথায় আছে ভাই, এটা আমি দেখছি কোথায় আছে, এখানে আমি কিন্তু এই যে সরাসরি নেভিগেট করতেছি, একটা ওয়েবসাইটের জায়গা মাথায় রাখলেই হবে। এখানে দেখেন জেসনের ডাটা টাইপগুলো স্ট্রিং, নাম্বার, অবজেক্ট অ্যারে, বুলিয়ান, নাল, এই কটা ডাটা টাইপ শুধুমাত্র জেসনে সাপোর্ট করে। কি কি সাপোর্ট করে না? ফাংশন, ডেট, আনডিফাইন্ড। মানে আপনি যদি কোনো একটা অবজেক্টের ভিতরে বা কোনো কিছুর ভিতরে একটা ফাংশন রাখেন, একটা ডেট রাখেন, তারপর একটা আনডিফাইন্ড ডাটা রাখেন, এটাকে আপনি কনভার্ট, এরকম যখন আপনি কনভার্সন করবেন এর ডাটাগুলো হারাই যাবে। এগুলো এখানে সাপোর্টই করে না, বুঝছি? জি এই ভাই। কারণেই আমি বলেছিলাম যে এই পদ্ধতিটা যদি ইউজ করেন তাহলে ডাটা লস হওয়ার সম্ভাবনা আছে, বাট এটা আমাদের জন্য পারফেক্ট সলিউশন না। আমাদের জন্য পারফেক্ট সলিউশন কোনটা? স্ট্রাকচার ক্লোন, ঠিক আছে? আর ফাংশন দিয়ে একটা কিভাবে পদ্ধতি করবে? বলছিলেন। জি ওটা কি পদ্ধতি? ফাংশন দিয়ে বুঝি না ভাই, ফাংশন দিয়ে আপনি বলছেন যে ফাংশন নিজে লিখতে হবে, একটা ফাংশন লিখে। ও হ্যাঁ হ্যাঁ। বুঝি নাই ফাংশন লিখে। মানে এই যে আমরা যে জেসন তারপর কি বলে স্ট্রাকচার ক্লোন, ওইটা দিয়ে আমরা কপি করলাম না, ডিপ কপি। হ্যাঁ এরকম ফাংশন লিখে আমরা নিজের ভাবে লিখে আরেকটা পদ্ধতি বলছিলেন ওইটা। ওইটা যদি করেন তাহলে হচ্ছে আপনার নিজের মতো থার্ড পার্টি কোড লিখতে হবে, আপনার নতুন করে এই পুরো ফাংশনালিটি নিজের মতো করে লিখতে হবে। ওইটাকে বলে হচ্ছে, ওইটাকে একটু একটা টার্ম বলছি ভুলে গেছি, পলিফিল লেখা, ঠিক আছে? বাট আমরা যদি আমাদের কখনো যদি প্রয়োজন হয় যে আমরা ডাটা কপি করব, একটা রেফারেন্স টাইপ ডাটাকে বা একটা নন প্রিমিটিভ ডাটাকে আমার কপি করা প্রয়োজন, তাহলে অবশ্যই আমি স্ট্রাকচার ক্লোন দিয়ে করব, তাহলে আমার জন্য পুরো সেফ জোন, ঠিক আছে? এই ট্রিক্সগুলো ইউজ না করার অনুরোধ, কারণ এই ট্রিক্সগুলো ইউজ করলে একটু আগেই তো দেখালাম কি লস হতে পারে, আপনার ডাটা লস হতে পারে, ঠিক আছে? এটা গেল, এই ছিল আপনার পুরো ক্লোনের বিষয়টা।